শামসুল হক মোল্লা স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ। এই অনুষ্ঠানে আগত আপনারা যারা অভিভাবকবৃন্দ আছেন এবং আমার স্নেহের শিক্ষার্থীবৃন্দ এবং সম্মানিত শিক্ষক মণ্ডলী, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। তো আমি আসলে প্রথমেই সরি বলে নেই একটা কারণে, সেটা হচ্ছে যে শিক্ষকদের কাছে সরি বলি যে আমি 9:30 আপনাদেরকে টাইম দিয়েছিলাম, কিন্তু আমি যথাসময় আসতে পারিনি আমার ব্যক্তিগত সমস্যার কারণে। আপনাদেরকে এতক্ষণ প্রতীক্ষা রাখার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আর অভিভাবকদেরকে ধন্যবাদ দিতে চাই যে আপনারা অনুষ্ঠানে আসছেন আমাদের দাওয়াতে সাড়া দিয়ে। সেই সাথে আমি আপনাদের কাছে আন্তরিকভাবে আরও দুঃখিত যে দীর্ঘদিন আমার একটা গ্যাপ হয়েছে প্রতিষ্ঠানের সাথে, যে আমি অভিভাবকদের সাথে আমার একটা বন্ধনহীনতা, আমার শিক্ষার্থীদের সাথে একটা বন্ধনহীনতা এবং আমার শিক্ষকদের সাথেও আমার একটা দীর্ঘদিনের একটা গ্যাপ। এই গ্যাপের কারণে আমি আসলে অনেকটা পিছিয়ে গেছি। আমি পিছিয়ে যাওয়া মানে হচ্ছে আমার প্রতিষ্ঠান পিছিয়ে যাওয়া। তো এই ক্ষেত্রে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় এই গ্যাপের কারণে প্রতিষ্ঠান এবং শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হলে অভিভাবকরা ক্ষতিগ্রস্ত হয় এবং প্রতিষ্ঠানের একজন কর্তা ব্যক্তি হিসেবে আমি নিজেও ক্ষতিগ্রস্ত হই। তো এই জায়গাটাতে আমি এখন থেকে কাজ করতে চাই। আপনাদের সাথে কন্টিনিউয়াসলি আমার একটা যোগাযোগ থাকবে, সেই ব্যবস্থাটা আমরা খুব দ্রুত নিচ্ছি। আপনাদের হয়তো অনেক অভিযোগ আছে যেটা আমি সরাসরি পাই না, যদিও এখানে একটা নাম্বার দেওয়া আছে আমার, আজকে 2 বছর, কিন্তু আমি একটা কলও পাই নাই। ঠিক আছে কি, 2-3 জন গার্ডিয়ান আমাকে কল দিয়েছেন, এছাড়া আমি তেমন কোনো অভিযোগ পাই নাই। বা অভিযোগ যেহেতু পাই নাই, তাহলে আমি ধরে নিতে পারি যে আমার প্রতিষ্ঠান খুব সুন্দরভাবে চলছে। কিন্তু দিন শেষে আমি অসন্তুষ্ট একটা ব্যাপার নিয়ে, সেটা হচ্ছে রেজাল্ট নিয়ে আমি অসন্তুষ্ট। আমার জায়গা থেকে আমি যেটা আগে এই প্রতিষ্ঠান নিয়ে আমরা যে রেজাল্টটা পাইছিলাম আগে, যেমন এখান থেকে আপনারা জানেন যে আমাদের এখান থেকে অ্যাভেলেবেল A+ আসে। যদি আমাদের 20 জন স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে, 20% A+ আমাদের অ্যাভেলেবেল থাকে। আর আমরা 3 পয়েন্টকে আসলে পয়েন্ট ধরতাম না। এরা বৈশাখীরা আছে এখানে, বৈশাখী জানো তোমরা মনে হয়, আমরা স্টুডেন্টকে 4 পয়েন্টের নিচে কোনো পয়েন্টে কাউন্ট করতাম না হিসাবে করছি, কখনো বলিও নাই। আমরা A+ কিংবা আমাদের এখানে যারা পাস করবে তারা 4 পয়েন্টের উপরে। কিন্তু এই জায়গাগুলোতে আমার মনে হয় যে একটু কাজ করার সময় হয়েছে। আপনারা জানেন, এটার জন্য আমি শিক্ষকদেরকেও দায়ী করছি না, আপনাদেরকেও না, আমাকেও আমি দায়ী করছি না, কারণ মাঝখান দিয়ে আমাদের বেশ কিছু পারিপার্শ্বিক অবস্থা তৈরি হয়েছিল, যেমন করোনা গিয়েছে, তারপরে হচ্ছে রাষ্ট্রীয় একটা দুর্যোগ শেষ হয়েছে, এখানে গভর্নমেন্ট পরিবর্তন হয়েছে, পরীক্ষাগুলো ঠিকমতো হয়নি, অটোপাস হয়েছে, তো ক্লাসগুলো ঠিকমতো হয়নি, আমরা স্কুলটা ওই জায়গা থেকে এখানে শিফট করতে হয়েছে। সব কিছু মিলিয়ে আমি কাউকে দোষারোপ করতে চাই না, আমরা পিছিয়ে গেছি, এটা সত্য। এই জায়গাটাতে আমরা কাজ করতে চাই। আমরা আশ্বস্ত করতে চাই আপনাদেরকে যে আগামী বছরগুলোতে আমরা ইনশাল্লাহ এখন থেকে পরিকল্পনা নিচ্ছি যেন আমাদের ভালো রেজাল্ট আসে। রেজাল্ট বলতে আমরা যেটা বুঝাচ্ছি সেটা হচ্ছে মেধার সাথে সাথে তারা যেন প্লাস কিংবা 4 পয়েন্টের উপরে পায়। এমন একটা ছেলে যদি 4 পয়েন্টের উপরে পায়, তাও আমি ধরতে পারি যে হ্যাঁ, তার মেধার সাথে 4 পয়েন্ট নিয়ে সে পৃথিবীতে কম্পিটিশন করে থাকতে পারবে। কিন্তু 4 পয়েন্টের নিচে রেজাল্ট চলে আসলে এখন কম্পিটিশনে টিকে থাকা কষ্ট। তো এই জায়গাটাতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আসলে এই কথাগুলো বলা উচিত না, যেহেতু আমি আপনাদেরকে পাই না বা আমি নিজেও থাকতে পারি না, এই কারণে বলা। একটু ধৈর্য সহকারে শুনবেন। আর শিক্ষকদেরকে আমি প্রতিনিয়ত নির্দেশনা দিচ্ছি এবং আজও দিচ্ছি যে আপনারা যা পড়াবেন, 1 লাইন পড়ালে 1 লাইন বুঝিয়ে পড়াবেন, যেন এইটার ফিডব্যাক স্টুডেন্টদের কাছ থেকে নেওয়া যায়। আমি তাকে 7 দিনের নাম শিখালাম, সে যেন 7 দিনের নামটা বলতে পারে। যতক্ষণ পর্যন্ত সে 7 দিনের নাম বলতে না পারবে, ততক্ষণ পর্যন্ত আমার ক্লাসটা সাকসেসফুল না। আমি তাকে বর্ণমালা শিখাবো, যতক্ষণ পর্যন্ত সে বর্ণমালা আমাকে না বলতে পারবে, ততক্ষণ পর্যন্ত এটা সাকসেসফুল না। আমি এই কথাটা বুঝাতে চাচ্ছি। একটা স্টুডেন্টকে আমি যা দিব সেটা যেন একবারে ক্লিয়ারলি দাও। আমি 50 টাকা দিব তো 50 টাকাই দিব। আমি এটাকে এরকম বলতে চাই না যে 50 টাকার কাছাকাছি, আমি এটা বলতে চাই না। আমার স্টুডেন্ট যা জানে সেটা ক্লিয়ারলি দিতে হবে আপনারা। আর আপনারা যদি না পারেন, আপনারা যদি মনে হয় যে না, আমি শামসুল হক মোল্লা স্কুল অ্যান্ড কলেজের সাথে অ্যাডজাস্ট হতে পারছি না, তাহলে আমাকে ক্লিয়ারলি বলতে হবে, স্যার আমি কষ্ট করতে পারতেছি না, পরিশ্রম করতে পারতেছি না, আমাকে অব্যাহতি দেন, আমি আপনাকে এটা দিয়ে নতুন আরও অ্যাক্টিভ টিচার নিয়োগ দেব। আর আমার যদি কোনো প্রবলেম থাকে, তাহলে আপনারা আমার ভাই বোন হিসেবে আমাকে বলবেন, স্যার আপনি এই জায়গাটাতে কাজ করেন, তাহলে আমরা প্রতিষ্ঠানকে আরও আগায় নিয়ে যেতে পারি।
আমি কি কথাটা বুঝতে পারছি? তো অভিভাবকের কাছ থেকে আমি এই প্রত্যাশা করি যে আপনারা আমাদেরকে পরামর্শ দিবেন, সহযোগিতা করবেন, আর ডায়েরিগুলো দেখবেন, বাসায় স্টুডেন্টদেরকে পড়াবেন। আমাদের আপনারা নিশ্চয়ই জানেন যে সরকার গাইড বই নিষিদ্ধ করে দিয়েছে, গাইড বই নিষিদ্ধ করছে না, কিন্তু আমরা প্রতিষ্ঠানগুলো বিভিন্ন কারণে গাইড বই দিই। কারণ আমাদের গার্ডিয়ানরা আমরা বাচ্চাদেরকে সময় দিতে পারি না, আমাদের শিক্ষকরা বাসায় পড়াশোনা করে না, গবেষণা করে না, যার কারণে আমরা কি করি, রেডিমেড একটা গাইড বই স্টুডেন্টদের হাতে তুলে দিই। তো স্টুডেন্টদের হাতে গাইড বইটা তুলে দিলে যেটা হয় সেটা হচ্ছে তার মেধার বিকাশটা 100% হয় না। যেমন আমি যদি আপনাকে বলি 2 এ 2 এ কত হয়, আপনি বলবেন 4 হয়, আপনি জানেন কিন্তু আপনার বাচ্চাটা জানে না। কিন্তু আমি যদি তাকে 2টা মেজার কাটি এদিকে রেখে 2টা মেজার কাটি ওদিকে রেখে তাহলে 4 গুণে গুণে দেখাই, তাহলে আমি বুঝতে পারি যে 2 2 এ 4 হয়। কিন্তু আমি যদি গাইড ধরাই দিই তাহলে সে কিন্তু বুঝতে পারতেছে 2 এর নিচে 2 লেখে একটা প্লাস চিহ্ন দিয়ে এখানে 4 লিখে দিলে আনসার হয়ে যায়। তার তো মেধার বিকাশ হলো না, সে তো জানে যে এটা 4 হয়েছে। এটা হচ্ছে গাইড বইয়ের প্রশ্ন। অতএব গাইড বই আপনারা দেখবেন, গার্ডিয়ানরা দেখবেন, টিচাররা দেখবেন, কিন্তু স্টুডেন্টদের হাতে গাইড বইটা দেওয়ার মানে না। আমি ডেলি 10টা এমসিকিউ যদি পড়াই, এমসিকিউ দরকার নাই, আমি যদি 10টা এক কথায় প্রকাশ করাই, তাহলে আমার 30 দিনে কয়টা হয় স্যার? 300।